হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো চিকেন টিক্কা মশলা। তো দেখতেই পাচ্ছ, একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল, তাতে দিলাম জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এবার দেবো হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, আর দেবো হাফ টিস্পুন আদা পেস্ট, আর একটা বড় চামচের 1 চামচ দেবো রসুনের পেস্ট, আর সব শেষে দেব জল ঝরানো টক দই। টক দইটা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই মশলাটা যত সুন্দর মিক্স হবে, রান্নাটা কিন্তু ততই টেস্টি হবে। দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে মিক্স করছি। এবার দিয়ে দেবো একটু কাসৌরি মেথি। মিক্স করার পর এবার চিকেনটা দিয়ে দেবো। বোনলেস চিকেন নিয়েছি আমি। খুব ভালো করে মিক্স করে নেবো মশলার সাথে। আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম একটু নুন আর একটু লেবুর রস। লেবুর দানাটা কিন্তু অবশ্যই ফেলে দেবে। দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। তো আমি মিক্স করে নিলাম। এটা মিক্স করার পর ম্যারিনেশনটা রাখতে হবে মিনিমাম 8 ঘন্টা। তাতেই হবে, বোনলেস চিকেন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি একটা, দিয়ে রেখে দিচ্ছি। এরপর কড়াইতে তেল গরম করলাম। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। এবার দেব পেঁয়াজ কুচি। খুব ছোটো ছোটো করে কুচোনোর কোনো দরকার নেই, একটু বড়োভাবে কুচলেই হবে। আর তাতে দেব গোটা রসুনের 14-15টা কোয়া। খুব ভালো করে ভেজে নেব। একটু পরেতে মেশাবো আদা কুচি, একটু বড় করে আদা কুচি মেশালেই হবে। খুব ভালো করে ভেজে নেব। এরপরেতে দেবো একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর 1.5টার মতো টমেটো, একটু বড় বড় করে কুচি। খুব ভালো করে ভেজে নিয়ে মশলাটা একটা জায়গায় তুলে রাখলাম। এই যে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। এবার চিকেনটা ওই তেলেই আমি দিয়ে দিলাম। একটা একটা করে দিতে হবে, ভালোভাবে ভেজে তুলে রাখতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা থাকতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। আর চিকেনটা তবেই খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে যাবে এবং খুব সুন্দর একটা পোড়া পোড়া ভাব ভাজা হবে। এই দেখো আমি চিকেনটা এবার উল্টাচ্ছি। বেশ গোল্ডেন গোল্ডেন কালার চলে এসেছে। চিকেনটা আমি এবার উল্টে দিচ্ছি। এই দেখো আমার চিকেনটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো একটা পাত্রে। চিকেনটা তুলে নেওয়ার পর এই দেখো এইরকম হয়েছে। এরপর আমি কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দেবো। দিয়ে মশলাটা একটু ভেজে ওই যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা পেস্ট করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর। পেঁয়াজ রসুন মশলাটা পেস্ট করে নিয়েছি, সেটা কড়াই দিয়ে দিলাম। এবার কড়াই দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, পরিমাণ মতো একটু ঝাল দিয়ে দিয়েছি। দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে। এবার দিয়েছি একটু টক দই, দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নিলাম। যত কষানো হবে রান্নাটা কিন্তু ততই টেস্টি হবে। এবার আমি দিয়ে দিলাম চিকেনগুলো ভাজা, আর একটু কষিয়ে নিলাম। বেশ একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তবেই আমি কিন্তু জল দেব। এই যে আমার কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দিলাম জল। এবার কিছু 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম চিকেনটা প্রায় হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো গরম মশলা আর একটু কসুরি মেথি। এই দেখো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ফাইনালটা। সবাই জানিয়ে কিন্তু কেমন হয়েছে। থ্যাংক ইউ।